গাজীপুরে ২০০ টাকা দেনা পাওনা নিয়ে বাকবিতণ্ডা ও মা-বাবা তুলে গালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাসুদ নামে এক যুবককে ছুরিকাঘাতে করেন শাওন মিয়া। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গাজীপুরের সদস্যরা শাওনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের নাম শাওন মিয়া। তিনি গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় আব্দুর রশিদের ছেলে। রোববার বিকেলে চট্টগ্রামের মিরসরাই থানায় দক্ষিণ ওয়াহেদপুর চিটাগাং ফিড লিমিটেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি শাওন গাজীপুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পিবিআই-এর জিজ্ঞাসাবাদে শাওন জানান, নিহত মাসুদের বাসার সামনে ভাড়া থাকতেন তিনি। মাসুদ তার কাছে ২০০ টাকা পেতেন। ২০২৩ সালের ১৩ই মে ওই টাকার জন্য মাসুদ মা-বাবা তুলে তাকে গালিগালাজ করেন। ওই দিন সন্ধ্যায় মাসুদের বাসার সামনে দেখা হলে তিনি তার কাছে টাকা চান, কিন্তু টাকা না দিয়ে তিনি গালাগালাজ শুরু করেন। মাসুদ তখন চাকু দিয়ে তার হাতে পুঁচ মারে। এরপর তিনি ওই চাকু কেড়ে নিয়ে মাসুদের বুকের নিচের আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় মাসুদকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মাসুদ মারা যান। মারা যাওয়ার আগে তিনি তার স্বজনদের কাছে আসামিদের নাম প্রকাশ করে যান, যা স্বজনরা মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ২০২৩ সালের ২০ মে জিএমপি সদর থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই। গাজীপুর পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আলোচিত এই হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং স্থানীয় সোর্স ও পারিপার্শ্বিক বিশ্লেষণের মাধ্যমে রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।